এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন। ঠিক কি না? ঠিক কি না? সেই ফেরাউনের লাশ জালেমদের জন্য মডেল হয়ে আছে। এখনো যদি সোচ্চার না হও, মালিক তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। যখন ধরবে বাপ বলার সময় তুমি পাবে না। কথা বলুন ঠিক না? আজকে 2 পয়সার ক্ষমতা পেয়ে একটা চেয়ার পেয়ে তুমি আলেম ওলামাকে শেষ করার পায়তারা করছো, কোরআন বিরোধী আন্দোলন করছো, কোরআনের বিপক্ষে কলম তুলছো। ওয়াল্লাহি আবু জাহেল উতবা সাহেবা যেমন করে জাহান্নামে যাবে, মুসলমান নাম দিয়ে তুমি সেই আবু জাহেল উতবা সাহেবা আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে তোমাকে জাহান্নামে যেতে হবে। খবরদার, এই মঞ্চ কারো বাবার নয়, এই পৃথিবী কারো বাবার নয়। যেমন খুশি তেমন করবে। এ জমিন কারো বাবার নয়, এ জমিন যার, আইন চলবে তার। ঠিক কি না? শোনো, যদি বিশ্বাস না হয় একটু তাফসীরের ভিতরে প্রবেশ করো, দেখবে যখন তুমি আযান দিয়েছো, আযান দেবার সাথে সাথে আযান যখন শুনেছো, প্রথম বাক্যটাই হলো আল্লাহু আকবার। প্রথম বাক্য কি? একটু জবান খুলে বলুন, কি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুয়াজ্জিন আপনাকে আযান দিয়ে ঘোষণা করে দিল, ও দেবহাটাবাসী, আল্লাহু আকবার তাকবীর দিয়ে তোমাকে বোঝাতে চাই, তুমি যেই পথে আছো, যেই চাকরিতে আছো, যেই খেতে আছো, যেই খামারে আছো, আমি মুয়াজ্জিন বলছি, এই পৃথিবী সব কিছু ছোট, আমার রব বড়, সেই অনুপাতে তোমাকে চলতে হবে। ঠিক কি না? আযান হয়ে গেছে, মসজিদে চলে আসো। যুবক, তুমি কি করে মসজিদে না এসে থাকো? মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, তোমার কি মরণের চিন্তা নাই? তোমার কি মরতে হবে না? তোমাকে কি কবরে যেতে হবে না? বলেন তো, জোর করে পৃথিবীতে কেউ থাকতে পেরেছে নাকি? বলছিলাম ফেরাউনের কথা। ফেরাউন নিজেকে সবচেয়ে বড় রব বলে পরিচয় দিয়েছে, আনা রাব্বুকুমুল আলা বলেছে। সেই ফেরাউনকেও পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। ঠিক কি না? চলে যেতেই তো হবে। মালিক তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচতে পারবে না, কেউ পৃথিবীতে টিকে থাকতে পারবে না। সুতরাং আমাদেরকে যতদিন জীবন আছে, হোক আমি, হোক আমার বোন, হোক আমার মা, হোক আমার মেয়ে, হোক আমার স্ত্রী, হোক আমার বাবা, সবাই মিলে যতদিন বাঁচবো আল্লাহর জমিনে একজনের গোলামি করে যাব। ঈমানি আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? বাধা আসবে, ঘাত প্রতিঘাত আসবে, আল্লাহর পথ থেকে কোনো কৌশল করেও 1 ইঞ্চি সরে যাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? জীবন যাবে, দেব, পরিবার কুরবান করতে হবে, করব। তারপরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমাদেরকে উৎসর্গ করেই দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। অত্যন্ত চমৎকার কথা কবি বললেন। হে দুনিয়ার মানুষ, শোনো, তোমার কি হয়ে গেছে? তুমি কি হয়ে গেছো? তোমাকে একটু উঁচু মনে হয়? তোমার অনেক ক্ষমতা আছে, তোমার টাকা আছে, তুমি কি হয়ে গেছো? তুমি সভাপতি হয়ে গেছো, তুমি প্রধান বক্তা হয়ে গেছো না, তুমি যাই হও না কেন, মৃত্যু এমন একটা পাত্রের নাম, যেই পাত্র থেকে প্রত্যেককে পান করতে হবে। ঠিক কিনা? কবর এমন একটা বাড়ির নাম, কবর এমন একটা ঘরের নাম, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবর এমন একটা বাড়ির নাম, যেই বাড়িতে, যেই ঘরেতে প্রত্যেককেই প্রবেশ করা লাগবে। ঠিক না? সুতরাং মালিকের এই কথা যেন ভুলে না যায়, এজন্য মালিক বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। Everyone
উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। কি বলেন মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আপনার রবের কাছে আপনাকে ফিরে যেতে হবে। যেহেতু আমরা ফিরেই যাব, রবের কাছে যেহেতু চলেই যাব, রবের কাছে যেহেতু আমাদের প্রত্যাবর্তিত হতেই হবে, তাহলে আর কি করব? আর কেন অন্যায় করব? আর কেন অপরাধ করব? আর কেন শিরকে লিপ্ত হব? আর কেন অপরাধে লিপ্ত হব? না, আমরা শুধুমাত্র তার গোলামি করব, আমরা শুধুমাত্র তার গোলামি করব। আমাদের সাহায্য লাগবে, আমরা তার কাছে চাইব। শিরক বিদআত সব ছেড়ে একমাত্র রবের কাছে ধরা দিব। পারা যাবে মুসলমান? পারা যাবে ইনশাআল্লাহ? কে কে পারবো? দুহাত তুলে রবকে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে বলছি আমি।